অভি, আজকে আমাকে কেমন লাগছে দেখো না গো। বুঝলাম। কয়লা ধুয়ে ময়লা তোলার অনেক চেষ্টা করেছো তুমি। হ্যাঁ, আমি কয়লা খনিতে জন্মেছি। তা যাও খুঁজে নাও কোনো হীরের খনিতে জন্মানো সাদা চামড়ার মেম সাহেবকে। হ্যাঁ, ফ্লিপকার্টে অর্ডার দিয়েছি, এই পার্সেল এলো বলে। বাবা, ময়দা মাখার সাথে সাথে আজকাল পান্তা আলু ভাতে খাচ্ছ নাকি? কালো হলো জগতের আলো। আমরা কালোরা আছি বলেই সাদাদের এত মার্কেটে ডিমান্ড। সত্যি বিয়ে করবে? বিয়ে বিয়ে করে খাওয়াবে কি? এই তো পরশু ইন্টারভিউ আছে ফুড কর্পোরেশনে, চাকরি আমি এবার পাবোই। কয়েকদিন আগে কিসের জন্য একটা ইন্টারভিউ ছিল? আরে ওই তো আপার প্রাইমারিতে। 10টায় এক্সাম ছিল আর ঘুম থেকে উঠেছে সকাল 11টায়। এইভাবে আমার কনফিডেন্স লেভেল ডাউন করো না। জানো অন্যান্য মেয়েরা কিভাবে তার বয়ফ্রেন্ডকে এগিয়ে যেতে সহযোগিতা করে, আর তুমি? তাদের বয়ফ্রেন্ড না তোমার মতো এত অপদার্থ না। আমার জন্য একটা গোলাপ ফুল আনতে বলেছিলাম, এনেছো? ওহো, আমি জানতাম ভাঙ্গে সব ভুলে যাবে। আমি একেবারে অপদার্থ নই, কিচ্ছুটা হলেও পদার্থ আছে। সত্যি জানো, তোমাকে আজ খুব ভালো লাগছে, আর তোমাকে খুব ভালো লাগছে জানো। আমি অতটা অপদার্থ নই। হাসো হাসো, হেভি লাগছে তোমাকে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে গো। শুধু তোমার না চুলটা সব হেভি ভালো লাগছে। আর তুমি শুধু কোথায় গিয়েছিলে গো সকালে? আরে ও মশাই, আরে ও মশাই, ও মশাই, হ্যাঁ হ্যাঁ, এখানে একা একা কি করছেন? জায়গাটা ভালো নয়, এখান থেকে চলে যান আপনি। আপনারও তো জ্ঞান দিতে হবে না, আপনি আপনার কাজে যান তো। আর সত্যি তোমার না খুব ভালো লাগছে। তুমি কোথায় গেছিলে সকালে? শালা পাগল না কি রে? দেখি একটু তোমার জন্য একটু। শুধু তোমার মনে পড়েছে সেই প্রথম দেখায় সেই বটগাছ, এসে বলেছিলে ওইখানে যাবে? সত্যি কি হলো অভি? মনে পড়েছে তোমার? কি হলো অভি?
হ্যাঁ। তুমি আবার এখানে একা একা চলে এসেছো? আর কতবার বলবো তোমাকে, শ্রুতি আর বেঁচে নেই। চলো ওঠো এখান থেকে, তোমার তো শরীর খারাপ, কাল তোমাকে নিয়ে ডাক্তারখানায় যাবে, কেমন? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চলো। এখন চলো, তোমাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাবো। কোথায় কোথায় নিয়ে যাবে তুমি? আগে চলো, তারপর বলবো। চলো চলো। চল। তুমি এখানে চুপটি করে বসো, আমি তোমার জন্য খাবার কিনে আনছি। আচ্ছা যাও, তাড়াতাড়ি আসবে, আমার আবার একা থাকতে খুব ভয় করে। কি যাবো আর আসবো, তুমি দুষ্টুমি করবে না কিন্তু। আচ্ছা ঠিক আছে। দিদি জোরে চল, এখান থেকে বেরোতে হবে। শ্রুতি, 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 এই শ্রুতি, 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 শ্রুতি। আচ্ছা শ্রুতি, তুই অভি প্রিয়াঙ্কার কাছে নিজের মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে রেখেছিস কেন? দিদি ভালো তো সবাই বাঁচতে পারে, কিন্তু প্রিয়াঙ্কার মতন অভিকে কেউ ভালোবাসতে পারে না, তাই নিজের ভালোবাসাকে আত্মবলিদান দিলাম। এই স্বার্থের দুনিয়ায় বন্ধুত্বের জন্য, ভালোবাসার বিষয়ের জন্য ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবে। দিদি আমি না সরে গেলে প্রিয়াঙ্কার অভি কখনোই এক হতে পারবে না, তাই